হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমির টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 6.2 সরল সহ সমীকরণ পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের পার্ট 2 এ 13 নম্বর অঙ্ক দিয়ে আমরা শুরু করব। তারপর 13 নম্বর প্রশ্নটা হচ্ছে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1 এবং 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো। তো এখানে আমাদের পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করতে বলা হয়েছে। এখানে আমাদের দুইটা অনুপাত দেওয়া আছে। দুইটা অনুপাতের মধ্যে প্রথম অনুপাত 3:1 আর দ্বিতীয় অনুপাত 2:1। প্রথমটা হচ্ছে পিতা পুত্রের বয়সের অনুপাত আর দ্বিতীয়টা হচ্ছে পিতা পুত্রের 15 বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। তো পিতার ও পুত্রের বর্তমান বয়স আমাদের নির্ণয় করতে হবে। নাম্বার তো আমাদের প্রশ্নটা পড়লাম। এখন মনে করি পিতার বর্তমান বয়স x বছর। পুত্রের বর্তমান বয়স y বছর। তো এখানে আমাদের দুইটা শর্ত আছে। প্রথম শর্ত মতে x-5 অনুপাত y-5 ইকুয়াল 3:1। এটা আমাদের প্রথম শর্ত। তো আমরা কাজ করি অনুপাতগুলার। x-5 y-5 ইকুয়াল 3/1। তো এখন আমরা আড়াআড়ি গুণ করব। তো x-5 এর আমরা 1 দিয়ে গুণ করলে x-5 আর আমরা 3 দিয়ে y-5 দিয়ে গুণ করলে 3 কমন, তো x-5 ইকুয়াল 3y-15। তো আমরা x-3y ইকুয়াল 15 -15 প্লাস 5 x minus 3y আমরা পাইতেছি -10। এটা আমাদের সমীকরণ 1। তো এইভাবেই আমরা আমাদের দ্বিতীয় সমীকরণের কাজটা করব। দ্বিতীয় শর্ত মতে তো দ্বিতীয় শর্ত হচ্ছে x plus 15 y plus 15 equal 2:1। x plus 15 y plus 15 equal 2:1। তো আমরা আড়াআড়ি গুণ করব।
x প্লাস 15 ইকুয়াল আমরা 2 দিয়া y প্লাস 15 x প্লাস 15 তার ভাঙব টু y প্লাস 30 x plus 15 x minus 2y equal 13 minus 15 তো 13 minus 15 তো আমরা কি পাচ্ছি x minus 2y equal 15 x minus 2y equal 15 তো এটা আমাদের সমীকরণ 2 আমরা এখানে আমাদের দুটো সমীকরণ আমরা যোগ করব না আগে বিয়োগ করব এক নং সমীকরণ হতে দুই নং সমীকরণ বিয়োগ করে পাই এক নং সমীকরণ হতে দুই নং সমীকরণ বিয়োগ করে পাই তো আমাদের এক নং সমীকরণ হচ্ছে x minus 3y equal minus 10 and x minus 2y equal 50 তো বন্ধুরা আমরা বিয়োগ করার সময় নিচের রাশি চিহ্ন পরিবর্তন করতে হবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এভাবে কাজ করব তো আমাদের এখানে প্লাস মাইনাসে মাইনাস এটা প্লাস এটা মাইনাসের তো আমরা পাইতেছি মাইনাসের ওয়াই এটা মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তো আমরা মাইনাসের 25 পাইলাম তো এখানে মাইনাসে মাইনাসে কাটলে আমরা পাই y ইকুয়াল 25 এখানে আমরা y এর মানটা পেয়ে গেলাম এখন আমরা আমাদের x এর মান বের করব তো আমরা লিখব y এর মান দুই নং সমীকরণে বসাই y এর মান 2 নং y এর মান 2 নং সমীকরণে বসাই তো আমাদের 2 নং সমীকরণটা হচ্ছে x minus 2y equal 50 তো x minus 2y এর মান আমরা পাইতেছি কত 25 equal 15 x equal 50 তো আমরা পাইতেছি x equal 65 আমরা x এর মান পেয়ে গেছি y এর মানও পেয়ে গেছি এখন আমাদের অতএব পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স 65 বছর এবং পুত্রের বয়স 25 বছর
তো বন্ধুরা, এই হলো আমাদের 13 নম্বর অঙ্কের অ্যান্সার। আমরা এখন আমাদের 14 নম্বর অঙ্কটি করব। তো আমাদের 14 নম্বর প্রশ্নটা হচ্ছে, কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান 1 হয় এবং হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়। ভগ্নাংশটি নির্ণয় করতে হবে। আমি প্রশ্নটা আবার পড়ছি। কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়, আবার হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়। ভগ্নাংশটি নির্ণয় করো। আমরা এখানে ভগ্নাংশটি নির্ণয় করব। চোদ্দ নাম্বার, মনে করি ভগ্নাংশটি x বাই y, এখানে y ইকুয়াল নট ইকুয়াল 0 ধরে দিলাম। শর্ত মতে প্রথম শর্ত মতে x প্লাস 5, ভগ্নাংশের হরের সাথে 5 যোগ ছিল, এজন্য 2 হয়। তো x প্লাস 5 ইকুয়াল 2y, অতএব x প্লাস 5 x প্লাস 2y, অতএব পক্ষান্তর করে আর কি x মাইনাস 2y ইকুয়াল মাইনাস 5, এটা আমাদের সমীকরণ 1। দ্বিতীয় শর্ত মতে x বাই y মাইনাস 1, এটা 1 হয়। x ইকুয়াল y মাইনাস 1। তো x মাইনাস y ইকুয়াল মাইনাস 1, এটা আমাদের সমীকরণ 2। তো আমরা এখন বিয়োগ করব। 1 নং সমীকরণ হতে করণ বিয়োগ করে পাই, তো x মাইনাস 2y মাইনাস 5, 2 নং সমীকরণ হচ্ছে x মাইনাস y ইকুয়াল মাইনাস 1। এটা আমরা এখন বিয়োগ করব। তো বিয়োগের সময় অবশ্যই নিচের রাশি চিহ্ন পরিবর্তন করতে হবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো আমরা এটা প্লাসে মাইনাসে কাটলাম, তো এখানে 2y মাইনাস প্লাস, তো আমরা পাচ্ছি y ইকুয়াল মাইনাস 4। তো আমরা এখানে y এর মানটা পেয়ে গেলাম, y ইকুয়াল 4 পাইলাম। তো এখন আমরা y এর মান 1 নং সমীকরণে বসাবো। তোমরা লিখব y এর মান 1 নং
সমীকরণে বসাই। আমাদের 1 নং সমীকরণ হচ্ছে x minus 2y equal minus 5। তো এখানে আমরা যেহেতু আমরা y মানটা পেয়ে গেছি, তো x equal 2 into 4 equal minus 5, x equal 8 minus 8 equal minus 5, x minus 5 minus minus 5 minus 8, sorry, মাইনাস ছিল minus 2y, এই মাইনাস আমরা এটা প্লাস করব। তো আমরা পাইতেছি অতএব x ইকুয়াল প্লাস মাইনাস 3 পাইতেছি, 3 x এর মান আমরা ভগ্নাংশটি, অতএব ভগ্নাংশটি হবে 3/4, যেহেতু আমাদের x এর মান আমরা y মান আগে পেয়ে গেছিলাম। তো বন্ধুরা, এই হলো আমাদের 14 নম্বরের অঙ্ক অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছে। আজকের অঙ্ক আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।